হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ফুলকপির পরোটা বানাবো। শুধু ফুলকপি নয়, এর মধ্যে ফুলকপি নিয়েছি, 3-4টে ফুল নিয়েছি ফুলকপির, আর অল্প খুব সামান্য একটু নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি অর্ধেক গাজর নিয়েছি, নিয়ে কিন্তু আর একটা কাঁচা লঙ্কা, অল্প করে একটু ধনেপাতা নিয়ে আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি এখন যে পরোটা বানাবো তার পুরটা রেডি করে নেবো। আমি যে ফুলকপি ওগুলো পেস্ট করে রেখেছিলাম ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সামান্য দিয়েছি আদা বাটাটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আগে পুরটা ঠিকঠাক করে বানিয়ে নিলে তারপরে পরোটা ভাজতে বেশি সময় লাগবে না। বেশি বানাবো না, 4-5টা বানাবো। আর লঙ্কাটা মানে যে যেমন পছন্দ করো সেই হিসাবে দেবে। আমরা যেহেতু লঙ্কা কম পছন্দ করি ওর জন্য একটা লঙ্কা নিয়েছি। এটা কিন্তু একদম শুকিয়ে নেব। খুব সামান্য দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি, আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কেশরি মেথি হাতে ঘষে একটু দিয়ে দিয়েছি। এগুলো সব একসঙ্গে ভালো করে নেড়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ দিয়েছি ছোলার ছাতু দিয়েছি, আর ছাতুটা দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একদম পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কড়ার গা থেকে একদম উঠে আসছে। একদম রেডি দেখো। এবার এখন আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেব। আর দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর আমি কিন্তু পরোটাটা ময়দা দিয়ে বানাবো না, একদম শুধু আটা দিয়েই পরোটাটা বানাবো। এখানে আমি 1 কাপ আর 1/2 কাপ আমি আটা নিয়েছি, আর কস্তুরি মেথি অল্প করে একটুখানি হাতে ডলে দিয়েছি, আর দিয়েছি একটু জোয়ান, আর সাদা তেল পরিমাণ 2 চামচ দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, আর খুব সামান্য একটু চিনি দিয়েছি। সবগুলো একসঙ্গে আমি মেখে নেবো ভালো করে নিয়ে, তারপরে অল্প জল দিয়ে মাখবো। খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর ময়ামটা খুব সুন্দর হয়েছে দেখো, মুটোর মধ্যে কেমন মুট হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আর মেখে নেব। দেখো যেভাবে রুটি বানাই সেইভাবে আমি কিন্তু এই ডোটা মেখে নিয়েছি, আর কি সুন্দর লাগছে দেখো দেখতে। এবার আমি লেচি কেটে নেব, আর বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। লেচি হয়েছে, এখন পুরগুলো সব ভরে নেব। পুরো সব ভরে নিয়ে বেশ ভালো করে গোল করে নিয়েছি, এখন সব বেলে নেব। এখানে আমি অল্প করে একটু আটা ছড়িয়ে নিয়েছি, নিয়ে আমি খুব হালকা হাতে কিন্তু এটা বেলতে হবে যাতে না পুরটা বেরিয়ে আসে। আমি একটু বড় করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, এবার আমি বেলে নেব। কিন্তু আমার বেলা হয়ে গেছে, পুর কিন্তু একটু কোথাও থেকে বেরিয়ে যায়নি দেখো, খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি। একটা চাটু বসিয়েছি, চাটুর উপরে আমি দিয়ে দিলাম। চাটুটা কিন্তু অনেকক্ষণ আগে বসিয়েছিলাম, চাটুটা গরম হয়ে গেছে, আমি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়েছি। দেখো এপিট ওপিট ভালো করে আগে সেঁকে নেব, তারপরে অল্প করে তেল দিয়ে ভাজবো। তেল দিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট বেশ ভালো করে কিন্তু ভেজে নেবো। আর কত সুন্দর ফুলছে দেখো, দেখো কত সুন্দর ফুলেছে। করে ভেজে নিয়েছি, এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি, সবগুলো একই রকম করে ভেজে নেব। দেখো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, 5টা পরোটা আমার একদম সব রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখো, দেখে বুঝতে পারছো।